আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হঠাৎ করে গায়বী আওয়াজ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, মূসা নবী, এই যে তুমি আগুন আনার জন্য আসলা, তুমি জানো না এটা তো একটা পবিত্র তুর উপত্যকা। এরে মূসা নবী, তুমি এখান থেকে দূর হও। আমার আল্লাহ এই কথা বলার পর মূসা নবী যখন আল্লাহ এই কথাটা বললেন, মূসা নবী এটা পবিত্র তুর উপত্যকা, এইখানে তুমি জুতা নিয়ে হাঁটতে পারবা না। ফাখলা'না আলাইক, এরে মূসা তুই তোর জুতাগুলো খুলে ফেলো। মূসা নবী আল্লাহকে ডেকে বলে, মালিক, আমি জুতা খুলে ফেলবো, কিন্তু আমার আল্লাহর আওয়াজটা এত সুন্দর। মূসা নবী আবার ডানে তাকাই, বামে তাকাই, পিছনে তাকাই, সামনে তাকাই, কেমন যেন এত সুন্দর একটা আওয়াজ, ইন্নী আনা রাব্বুক, আমি তোর রব। মূসা নবী ডাক দিয়ে বলে, মালিক, ইন্নী আনা রাব্বুক। আল্লাহ বলল, মূসা আমি তোর রব। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মালিক, রব্বি আরিনি, রব্বি আরিনি। ওরে আমার রব, ওরে আমার মালিক, তুমি আমার রব, তোমার আওয়াজটা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে আল্লাহ। রব্বি আরিনি, রব্বি আরিনি। ওরে আমার মালিক, আমি মূসা নবী তোমাকে একটু দেখতে চাই, না জানি তুমি কত সুন্দর রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা নবী শুনে রাখো, লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারবা না। এবার মূসা নবী ডাক দিয়া বলে, মালিক, কেন আমি তোমাকে দেখতে পারবো না, কারণটা কি জানতে চাই। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলল, মূসা শুনে রাখো, তুমি যদি আমাকে দেখতে চাও, লান তারানি, আমাকে কোনদিন তুমি দেখতে পারবে না। তুমি যদি আমাকে দেখতে চাও, তাহলে তুমি ওই যে তুর পাহাড় দেখা যায়, ওই তুর পাহাড়ের দিকে তুমি একটাবার নজর করে তাকাও। এবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকাইলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া বলে, জিবরাইল, মূসা কালিমুল্লাহকে তুমি গিয়া বলো, তিনি যদি আমাকে দেখতে চায়, তাহলে কিন্তু তিনি আমাকে দেখে নিজেকে ঠিক রাখতে পারবে না। জিবরাইল আমিন এই কথা বলার পর মূসা নবী বলে, ভাই জিবরাইল, আমার আল্লাহ না জানি কেমন, আমি সেই আল্লাহকে একটা নজরের মতো দেখতে চাই, আল্লাহকে আমাকে দেখা দাও। এবার মূসা নবী সেই তুর পাহাড়ে গিয়ে অপেক্ষা আছে, দাঁড়ায় আছে, মালিকের সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। মূসা নবী অপেক্ষা আছে, কিন্তু আমার আল্লাহর নূরের তাজাল্লি কেমন। আল্লাহ যখন সেই তুর পাহাড়ের মাঝে নিজের নূরের তাজাল্লি ছেড়ে দিল, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখে বড় পাগল। মূসা নবী আল্লাহকে দেখা মাত্র নিজেকে ঠিক রাখতে পারলেন না। নবী আমার আল্লাহকে দেখে সাথে সাথে জমিনের মাঝে পড়ে গেল। ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, মূসা কেন পড়ে গিয়েছো? মূসা নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, ওয়া খাররা মূসা সাইকা। মূসা নবী একেবারে বেহুশ হয়ে গেলেন, কেমন যেন বেহুশ। মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم
تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله ভাইরা আমার, আমি এখন আপনাদের সম্মুখে হযরত মুসা আলাইহিস সালামের মানে আল্লাহ তাআলার সাথে উনি কিভাবে কথা বলতেন ওই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম জামানার নবী মুসা, উনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম তো এইরকম নবী, যেই নবীর সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলতেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। উনি উনার শহর মিশর থেকে মাদায়েন শহরের দিকে তিনি রওনা করলেন। সাথে শুআয়ব নবীর স্ত্রী হযরত সবুরা, শুআয়ব নবীর মেয়ে হযরত সবুরা আলাইহিস সালাম মুসা নবীর স্ত্রী। ওই মুসা নবীর স্ত্রীকে মুসা আলাইহিস সালাম নিয়ে রাস্তা দিয়ে চলতেছেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী, আমার এখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, মনে হয় কেমন যেন আমার সন্তান হবে, আপনি একটু দয়া করে আল্লাহর কাছে দোয়া করেন আর আগুনের ব্যবস্থা করেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই কথাটা শোনার পর হযরতে সবুরাকে ডাক দিয়া বললেন, সবুরা, তোমার কেমন যেন সন্তান হবে, তুমি আমার কাছে বলতেছো, এজন্য আমি তোমার জন্য কি করতে পারি? সবুরা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, জামানার নবী মুসা, আপনি আমার জন্য আগুনের ব্যবস্থা করেন, আগুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখেন কেমন আল্লাহর নবী। মুসা আলাইহিস সালাম নজর করে দেখলেন, ওই যে রাস্তার মাঝে রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে দেখি মরুভূমির মাঝে একটা গাছের মাঝে আগুন জ্বলে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সেই গাছ থেকে আগুন আনার জন্য দৌড়ায়। মুসা নবী গাছের থেকে আগুন আনার জন্য যাইতেছে, আর সবুরা ডাক দিয়া বলে, স্বামী, আমার জন্য আগুনের ব্যবস্থা করবেন, রাস্তায় বেশি দেরি করবেন না। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বললে, সবুরা, শুনে রাখো, আমি তোমার জন্য আগুন আনতে যাইতেছি, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ে আসবো। ভাইরা আমার, কিন্তু দেখেন তো মুসা নবী কেমন আগুন আনার জন্য সেই গাছের দিকে মুসা নবী গেল। মুসা নবী গাছের দিকে যাওয়ার পর মুসা নবী আগুন দেখে আগুনের সামনে যায়, কিন্তু আগুনটা হলো এমন আগুন, মুসা নবী যত আগুনের কাছে যায় আগুনটা আরো পিছনের দিকে দৌড়ায়। আল্লাহর নবী মুসা আগুন ধরার জন্য দ্রুত দৌড়াইতে লাগলেন। এইভাবে করে করে একবার গাছের নিকটে চলে গেল। গাছের নিকটে গিয়া মুসা নবী দাঁড়ায়া বলে, আগুন, তুমি আর দৌড়ায় যাইবা না, আমার স্ত্রীর একটু আগুনের প্রয়োজন, আমি যেন তোমাকে ধরতে পারি, তুমি এখানে দাঁড়ায় যাও। হঠাৎ করে কেমন যেন গাইবি আওয়াজ, মুসা নবী আগুনটাকে ধরতে যায়, আর গাইবি আওয়াজ এসে গেল। গাইবি আওয়াজ কেমন যেন একটা আওয়াজ আসলো, মালিকের পক্ষ থেকে আওয়াজ। ওই আওয়াজটা হলো সূরা তাহার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্নী আনা রাব্বুক ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হঠাৎ করে গাইবি আওয়াজ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, মুসা নবী, এই যে তুমি আগুন আনার জন্য আসলা, তুমি জানো না এটা তো একটা পবিত্র তুর উপত্যকা। এরে মুসা নবী, তুমি এখান থেকে দূর হও। আমার আল্লাহ কথা বলার পর মুসা নবী যখন আল্লাহ কথাটা বললেন, মুসা নবী এটা পবিত্র তুর উপত্যকা,
এইখানে তুমি জুতা নিয়ে হাঁটতে পারবা না। ফাখলানা আলাইক, এরে মূসা তুই তোর জুতাগুলো খুলে ফেলো। মূসা নবী আল্লাহকে ডেকে বলে, মালিক আমি জুতা খুলে ফেলবো, কিন্তু আমার আল্লাহর আওয়াজটা এত সুন্দর। মূসা নবী আবার ডানে তাকাই বামে তাকাই, পিছনে তাকাই সামনে তাকাই, কেমন যেন এত সুন্দর একটা আওয়াজ, ইন্নী আনা রব্বুক, আমি তোর রব। মূসা নবী ডাক দিয়ে বলে, মালিক ইন্নী আনা রব্বুক, আল্লাহ বলল মূসা আমি তোর রব। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মালিক রব্বি আরিনি রব্বি আরিনি, ওরে আমার রব ওরে আমার মালিক তুমি আমার রব, তোমার আওয়াজটা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে আল্লাহ। রব্বি আরিনি রব্বি আরিনি, ওরে আমার মালিক আমি মূসা নবী তোমাকে একটু দেখতে চাই, না জানি তুমি কত সুন্দর রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা নবী শুনে রাখো, লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারবা না। এবার মূসা নবী ডাক দিয়া বলে, মালিক কেন কেন আমি তোমাকে দেখতে পারবো না, কারণটা কি জানতে চাই। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলল, মূসা শুনে রাখো, তুমি যদি আমাকে দেখতে চাও, লান তারানি, আমাকে কোনদিন তুমি দেখতে পারবে না। তুমি যদি আমাকে দেখতে চাও, তাহলে তুমি ওই যে তুর পাহাড় দেখা যায়, ওই তুর পাহাড়ের দিকে তুমি একটাবার নজর করে তাকাও। এবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকাইলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইয়া বলে, জিবরাইল মূসা কালিমুল্লাহকে তুমি গিয়া বলো, তিনি যদি আমাকে দেখতে চায়, তাহলে কিন্তু তিনি আমাকে দেখে নিজেকে ঠিক রাখতে পারবে না। জিবরাইল আমিন এই কথা বলার পর মূসা নবী বলে, ভাই জিবরাইল আমার আল্লাহ না জানি কেমন, আমি সেই আল্লাহকে একটা নজরের মতো দেখতে চাই, আল্লাহকে আমাকে দেখা দাও। এবার মূসা নবী সেই তুর পাহাড়ে গিয়ে অপেক্ষা আছে, দাঁড়ায় আছে, মালিকের সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। মূসা নবী অপেক্ষা আছে, কিন্তু আমার আল্লাহর নূরের তাজাল্লি কেমন। আল্লাহ যখন সেই তুর পাহাড়ের মাঝে নিজের নূরের তাজাল্লি ছেড়ে দিল, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখে বড় পাগল। মূসা নবী আল্লাহকে দেখা মাত্র নিজেকে ঠিক রাখতে পারলেন না। নবী আমার আল্লাহকে দেখে সাথে সাথে জমিনের মাঝে পড়ে গেল। ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, মূসা কেন পড়ে গিয়েছো? মূসা নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল ওয়া খাররা মূসা সাইকা, মূসা নবী একেবারে বেহুশ হয়ে গেলেন, কেমন যেন বেহুশ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ পরে মূসা নবীকে হাত ধরে জিবরাইল আমিন উঠালেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, জিবরাইল তুমি তো বলেছিলে জিবরাইল আমার আল্লাহর নূরের তাজাল্লি কেমন, মালিকের নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারবো না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, মূসা আগেই তো তোমাকে বলেছিলাম তুমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। ভাইরা আমার, মূসা নবী আল্লাহকে দেখে বলে, এরে আমার মালিক, আয় আল্লাহ তোমার নূর কেমন, এত সুন্দর তোমার নূর। ওই নূর দেখে আমি মূসা হতভম্ব হয়ে গেলাম। মূসা নবী আবার আল্লাহকে দেখে বলে, ইন্নী তুবিতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আয় আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, আর কোনদিন আমি তোমাকে দেখার জন্য বড় চেষ্টা করব না। আয় আল্লাহ আমি সর্বপ্রথম
আমি তোমার প্রতি ঈমান এনেছি কারণ জেনেছি আজকে আল্লাহ তোমার নূর এত সুন্দর, না জানি মালিক আল্লাহ তুমি কত সুন্দর। এর নবীর উম্মতের দল এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নূর দেখে বুঝলেন আল্লাহ তাআলা কেমন। আল্লাহর নবী বলে ইন্নাল্লাহা জামালু ইব্বুল জামাল, আমার আল্লাহ তাআলা হলো সুন্দর, আর যারা সুন্দর আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। এর নবীর উম্মতের দল আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলাই হলাম সবচাইতে ধনী, আর তোমরা যারা আছো তোমরা সবাই হলো সবচাইতে গরীব। এই আয়াতটা আল্লাহ নবীর উপর নাযিল করলো। আল্লাহর নবী এক সাহাবীকে সান্ত্বনা দিল। সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম অভিযোগ করলো মায়ার নবীর কাছে, ও মায়ার নবী আপনার একটা সাহাবী আছে যেই সাহাবীটা নামাজে সবার পরে আসে আবার সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। নবী আমার ডাক দিয়া বলে সেই সাহাবীটা কি, তার নামটা কি বলো? সাহাবায়ে কেরাম ডেকে বলে মায়ার নবী ওই সাহাবীর বিরুদ্ধে আমরা আপনার কাছে মামলা দায়ের করলাম, আপনি তার বিচারটা করবেন কেন? সে সবার পরে মসজিদে আসে, এরপর আগে মসজিদ থেকে বের হয়ে যায়। মায়ার নবী ফজরের নামাজে দাঁড়াইছে, ফজরের নামাজ পড়ার পর আল্লাহর নবী আর সাহাবায়ে কেরাম তারা ওই সাহাবীর বাড়ির দিকে রওনা করলেন। মদিনার নবী ডাক দিয়া বলে সাহাবী গো, আমার কোন সেই সাহাবী যেই সাহাবীটা নামাজে পড়ে আসে আবার সবার আগে সালাম ফিরায় চলে যায়। এর নবীর উম্মতের দল নবী আমার সেই সাহাবীর বাড়ির সামনে গিয়া দাঁড়ায় গেল। আল্লাহর নবী বাড়ির সামনে দাঁড়ায় ওই সাহাবীকে মুক্ত করে বললেন, হে আমার সাহাবী, কে তুমি? কে মান আনতা? এ সাহাবী তোর নাম কি বলো? সাহাবীটা ডাক দিয়া বলে নবী আমি আপনার অমুক সাহাবী। এবার আল্লাহর নবী তাকে চিনে বলল সাহাবী তুমি ঘর থেকে বের হও। সাহাবীটা ঘর থেকে বের হয় না। মদিনার নবীকে ডাক দিয়া বলে মায়ার নবী আমি কেন ঘর থেকে বের হব? নবীজি বললেন আমি তো তোমার বাড়ির সামনে দাঁড়ায় আছি, তুমি একটু দয়া করে ঘর থেকে বের হও। এবার সাহাবীটা ডাক দিয়া বলে মায়ার নবী আমি আপনার এমন একটা গরীব সাহাবী, আমি ঘর থেকে বের হতে বড় লজ্জা পাই। নবী আমার ডাক দিয়া বললেন সাহাবী এটা কেমন কথা বললা? কি জন্য তুমি আমাকে দেখে বের হবা লজ্জা পাও? আমি তোমাকে দেখবো কেন তুমি বের হতে লজ্জা পাও? সাহাবীটা ডাক দিয়া বলে মায়ার নবী আমি এতটা গরীব, এতটা গরীব, আমি ঘর থেকে বের হব আমার শরীরের মাঝে এমন কোন কাপড় নাই যে আমি আপনার সামনে এসে দাঁড়াবো। নবী আমার ডাক দিয়া বলে সাহাবী কে বলো? সাহাবীটা ডাক দিয়া বলে নবীজি সত্যিই বলেছি আমার এমন কোন কাপড় নাই যে আমি আপনার সামনে বেরিয়ে আসবো। এবার নবীজি ডাক দিয়া বলল সাহাবী তোমার যদি একটা কাপড় থাকে ওই কাপড়টা পরে বের হও, আমি নবী তোমাকে দেখতে চাই। তোমার বিরুদ্ধে সাহাবায়ে কেরাম মামলা করেছে, তুমি কেন নামাজে সবার পরে আসো আবার আগে চলে যাও? সাহাবীটা ডাক দিয়া বলে মায়ার নবী আমি আপনার এতিম একটা সাহাবী, আমি বড় এতিম, আমার ঘরের মাঝে এমন কোন কাপড় নাই যেই কাপড়টা পরে আমি নামাজ পরিধান করব। আমার ঘরের মাঝে শুধুমাত্র একটা কাপড়, যেই কাপড়টা পরে আমার স্ত্রীও নামাজ পড়ে, আমি একই কাপড় পরে নামাজ পড়ি। আমার ঘরের মাঝে একটা গর্ত আছে, ওই গর্তের মাঝে আমি আমার স্ত্রীকে বসায় রেখে দ্রুত নামাজ পড়ে আবার বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়া বললে স্ত্রী এই
যে কাপড় পরিধান করে তুমি নামাজ পড়ো। এবার নবী ডাক দিয়া বলে, মায়ার নবী, আমি এখন উলঙ্গ, আমার শরীরে কোনো কাপড় নাই, আমার স্ত্রী নামাজ পড়ে। এরে নবীর উম্মতের দল, ওই সাহাবীটা যখন নবীকে বলেছিল, মায়ার নবী, আমাদের ঘরের মাঝে শুধুমাত্র একটা কাপড়, এই কথাটা বলার পর নবীজি আল্লাহর কাছে দুই হাত তুলে বলল, মালিক, এইটা তোমার কেমন সাহাবী যার ঘরের মাঝে একটা কাপড় নাই, শুধুমাত্র একটা কাপড়, নামাজ পড়বে তাও কি ভালোভাবে পড়ার কোনো ব্যবস্থা নাই। মায়ার মধ্যে আল্লাহকে দেখে বলে, মালিক, এই সাহাবীটাকে তুমি সচ্ছলতা দান করো, এই সাহাবীটাকে তুমি বড় ধনী বানায়া দাও। মদিনার নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াকে কবুল করে ওই সাহাবী কেমন হয়ে গেল। এবার আজকে নজর করে দেখো, আমার তোমার ঘরের মাঝে কাপড় আছে, কিন্তু আমার তোমার ঘরের মাঝে নামাজি নাই। আমার ঘরের মাঝে একটা কাপড় না, দুইটা কাপড় না, মানুষের ঘরের মাঝে শত শত কাপড়। তাদের ঘরে কাপড় আছে কিন্তু নামাজি ব্যক্তি নাই। ওই সাহাবীটা এমন ছিল, এই সাহাবীর ঘরের মাঝে কাপড় নাই কিন্তু নামাজি মানুষ ছিল। এবার চিন্তা করে দেখেন মদিনার নবীর সাহাবায়ে কেরাম কেমন, যাদের নামাজ ছুটে যাবে বিদায় তারা একটা কাপড় পরিধান করে নামাজ পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী, তুমি তো নামাজ না পড়লেও পারতা, উলঙ্গ হয়ে নামাজ পড়তা। ওই সাহাবীটা ডাক দিয়া বললে, মদিনার নবী, তুমি জানো আল্লাহর সামনে সতর খুলে দাঁড়ানো যায় না, আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়ানো যায় না রে নবী। এই জন্য আমি আর আমার স্ত্রী দুইজন একটা কাপড় পরিধান করে সব সময় নামাজ পড়ি। এর নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম নামাজের কি পরিমাণ গুরুত্ব দিয়েছিলেন। অনেক সাহাবী এমন আছে যাদের একটা কাপড় নাই, ওই সাহাবায়ে কেরাম তাদের সেই মধ্যস্থানে কাপড় পরিধান করবে এমন কোন কাপড় নাই, গাছের পাতা তারা পরিধান করে নামাজ পড়তো। এতটা নামাজের ইত্তিবা করেছে নবীজির সাহাবীগণ, এরপরেও তারা কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সেই মূসা আলাইহিস সালাম, এটাই হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ তাআলা এটাই বলে দিল, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাসলিমা। মূসা নবী সময় পাইলে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য দাঁড়ায় যেত। এতটুকু